পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামীকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ওই বৈঠকেই বেতন কমিশন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। রোববারের বৈঠক ঘিরে তাই আলোচনা তুঙ্গে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশ্ন, নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন কিনা এবং পেলে তা কবে থেকে কার্যকর হতে পারে। প্রস্তাবিত নতুন পে স্কেলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাতীয় কমিশনের সুপারিশ বাস্তবায়ন নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। চলতি অর্থবছরে এই সুপারিশ যে বাস্তবায়ন হচ্ছে না তা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে, কারণ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সম্ভাব্য যে বরাদ্দ রাখা হয়েছিল তা জ্বালানি সংকট মোকাবেলায় ব্যয় করা হয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, কমিশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সম্প্রতি নিজেদের মধ্যে বৈঠক করেছেন জাতীয় বেতন কমিশনের সদস্যরা। আলোচনায় সিদ্ধান্ত হয়, সরকার যদি কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অবস্থান নেয় তবেই কমিশনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে, অন্যথায় কমিশনের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে যেতে পারে। পে স্কেলের বিষয়ে জাতীয় বেতন কমিশনের সদস্য ড মোহাম্মদ আলী খান বলেন, তার জানা মতে আগামী 2026-27 অর্থবছর থেকে সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন পেতে পারেন। তবে সেটি একসঙ্গে পুরোপুরি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। প্রথম ধাপে হয়তো মূল বেতন বা বেসিক অংশ কার্যকর হতে পারে এবং অন্যান্য সুবিধা পরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। অতীতের কয়েকটি বেতন কমিশনের ক্ষেত্রেও একই ধরনের ধাপে ধাপে বাস্তবায়নের উদাহরণ রয়েছে। ডক্টর মোহাম্মদ আলী খান আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। ফলে বর্তমানে ব্যয় সাশ্রয়ের নীতিতে চলছে সরকার। এই বাস্তবতায় চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত হবে তা বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলতি অর্থবছরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুযোগ কার্যত নেই। আগামী 2026-27 অর্থবছরেও এটি বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করবে সরকারের আর্থিক সক্ষমতা এবং নীতিগত সিদ্ধান্তের উপর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে সরকারের ওপর আর্থিক চাপ আরও বাড়বে। সেক্ষেত্রে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়বে বলে মত তাদের। প্রস্তাবিত বেতন কমিশন 2025 অনুযায়ী সরকারি চাকরিজীবীদের গড় বেতন 100 থেকে 147% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ পদধারীদের বেতন 82,000 টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন পদধারীদের বেতন 11,750 টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত দাঁড়াবে 1:8। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 72,000 কোটি টাকা প্রয়োজন হবে। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আংশিকভাবে নতুন বেতন কাঠামো 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছিল এবং পূর্ণাঙ্গভাবে তা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকে। তবে বিশ্লেষকদের মত, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী অর্থবছর থেকে আংশিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটতে পারে সরকার, যা পরবর্তীতে ধাপে ধাপে সমন্বয় করা হবে।